জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় 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 প্রভু অনাথিনাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ। আজিকার দিনে তোমারি নামে আজিকার দিনে তোমারি নামে সকলি করি জোড়হাত তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ। দাও প্রভু ভোলানাথ ভোলানাথ দাও প্রভু অভয় জানিবে নিশ্চয় কৃপা করিবে তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ। তুমি সাকার তুমি নিরাকার তুমি সাকার তুমি নিরাকার ও গো প্রভু কাশীনাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় 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 প্রভু অনাথিনাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ ভোলানাথ।
ফিরিয়া চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার কোন বনে তেউড়িয়া। সোনার খাঁচা ছিল পাখি অতি যতনে, শিকলে কেটে উড়ে গিয়ে আছে কোনখানে। সোনার খাঁচায় ছিল পাখি অতি যতনে, শিকলে কেটে উড়ে কোনখানে আমি সন্ধানে ভবের খেলা সঙ্গ বলে যাই রে পাখি চলে, আপন স্বজন ভাসবে দেখো চোখেরই জলে। ভবের খেলা সঙ্গ বলে যাই রে পাখি চলে, আপন স্বজন ভাসবে দেখো চোখেরই জলে। আমি থাকি বসে পাখির আশায়, থাকি বসে পাখির আশায়, পাখি আসবে কবে ফিরিয়া, পাখি যাবে কোন বনে তেউড়িয়া। চির পাখি দিয়ে গেল রে পাখি আমায় কোন বনে তেউড়িয়া। জনম জনম ধরিয়া আমি, জনম জনম ধরিয়া আমি মরি যে কত দূরিয়া, পাখি গেল রে কোন বনে তেউড়িয়া। চির পাখি দিয়ে গেল রে পাখি আমায় কোন বনে তেউড়িয়া। চির ফাঁকি দিয়ে আমায় হারিয়ে গেছে মনের মানুষ, হারিয়ে গেছে মনের মানুষ, আর তো এলো না। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না গো, কেন বোঝে না। আমায় হারিয়ে গেছে মনের মানুষ, হারিয়ে গেছে মনের মানুষ, আর তো এলো না। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না গো, কেন বোঝে না।
কি শোনো না, নয়ন জলে বুক ভেসে যায় কইতে পারি না, নয়ন জলে বুক ভেসে যায় কইতে পারি না। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না গো, কেন বোঝে না। জিথায়া চোখ সুখে থাকো এইটাই কামনা, দিন ভিখারি বাউল আমি কিছুই দিলাম না। জিথায়া চোখ সুখে থাকো এইটাই কামনা, দিন ভিখারি বাউল আমি কিছুই দিলাম না। স্মরণ করি তোমায় গুরু তুমি সাধনা, স্মরণ করি তোমায় গুরু তুমি সাধনা। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না গো, কেন বোঝে না। আমায় হারিয়ে গেছে মনের মানুষ, হারিয়ে গেছে মনের মানুষ, আর তো এলো না। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না গো, কেন বোঝে না গো, বুঝেও বোঝে না। ও আমার মন ময়না পাখি রে, ও আমার মন ময়না পাখি, আমি দেহ ভরে গয়না দিলাম নাই না কেন রে। ও আমার মন ময়না পাখি, আমি তারে কতই বুঝাইলাম, এগিয়া তারে গদিলাম ময়না। আমি তারে কতই বুঝাইলাম, এগিয়া তারে গদিলাম। ময়না কয় না কথা, ময়না বুঝেও যে না কেন ভালোবাসি
আমারে নাই না কেন রে আমার মন ময়না পাখি রে। আমি বুঝিনি তার ভরা জৈব উদাসী হইয়া থাকে কি দিয়ে হায় বাঁধি তারে মন তারই কথা নহিয়া মনে গেল দাগা দিয়া ময়না কয়না কথা শিকলে কেটে উড়ে যেতে চাই রে ময়না উড়ে যেতে চাই রে নাই না কেন রে আমার মন ময়না পাখি সোনার খাঁচায় রাখলি কত যতন করে ও সে নীলা কাশে যাবে উড়ে নীলা কাশে যাবে উড়ে খাঁচার মায়া ছেড়ে কাঁদিলে কি আর পাবি তারে দুধের বাটি হাতে ধরে কাদি সামার আমার করে কার বালাগি মরিজি ঘুরে কার বা খাঁচা কে বা পাখি ওরে বুঝ বুঝিলি না রে অতি নকল মায়াই ভুলে রলি নকল মায়াই ভুলে আসল মালিক চিনি নারী কাঁদিলে কি আর পাবি তারে দুধের বাটি হাতে ধরে কাঁদিলে কি আর পাবে তারে দুধের বাটি হাতে ধরে আর চাহি না জন আর চাহি না মরণ আর চাহি না জন আর চাহি না মরণ তোমার চরণ তলে রেখে দাও তোমার চরণ তলে রেখে দাও আমি বড়ই দুঃখী তাই তোমাকে ডাকি বড়ই দুঃখী তাই তোমাকে ডাকি আখির পলকে প্রভু ফিরে যাও তোমার চরণ তলে রেখে দাও আমি আর চাহি না জন আর চাহি না মরণ তোমার চরণ তলে রেখে দাও আমারি চাতাই তোমারি দেওয়া আমারি নাশাই দেহের একটু হাওয়া দুদিনের তারে এসে বেরিয়ে যাওয়া দুদিনের তারে এসে বেরিয়ে যাওয়া এ ভুলি চির তারে ভেঙে
দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি আর চাই না জনম, আর চাই না মরণ, আর চাই না জনম, আর চাই না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। পৃথিবীর মাঝে যত নতুন স্বপন, মানুষের কারাগার তেমনই ভীষণ, ভবা পাগলের এই নিবেদন, ভবা পাগলার শুধু এই নিবেদন, মায়ার কঠিন বাঁধন কেটে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি আর চাহি না জনম, আর চাহি না মরণ, আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছি দিল না, হাই রে মুছি দিল না। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। তোমায় গর্বে জনম নিয়াই, তোমায় গর্বে জনম নিয়া, তোমায় চিনলাম না মাগো, তোমায় চিনলাম না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার দেখা দিল না, হাই রে দেখা দিল না। ও গানের সুরে বনের পাখি ওড়ে না আকাশে, কি জানি কি বলে বাতাস আমার ভাসে। ও গানের সুরে বনের পাখি ওড়ে না আকাশে, কি জানি কি বলে বাতাস আমার ভাসে। বনো লতা বুঝে যা
মানুষই বোঝে না, হাই রে মানুষই বোঝে না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হাই রে ব্যথা দিল না। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাকে বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার ঘরে ভালো গো, 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো, হায় হায় লোক আছে তার বাক্য নাই গো। আবার কে তাগারি আবার যুগাই, কে তাগারি আবার যুগাই, কে দায় তার সন্ধ্যাবাতি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ফকির লালন ভেবে বলে, ছেলে মারে মাকে ছুলে গো, হায় হায় ছেলে মারে মাকে ছুলে গো। এই কয় কথার অর্থ নইলে, এই কয় কথার অর্থ নইলে তার হবে না ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাকে বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ওরে কলে কেউ কারুর পালে না ধরে, কলে কেউ কারুর পালে না ধরে,
দাদা গো আপনি চাষা পড়ি ইঁদুর মারা পাল রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা পাল রয়েছে জগৎ মাঝারি পালে কেউ কারুর পালে না ধরি দাদা গো আপনি চাষা পড়ি ইঁদুর মারা পাল রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা পাল রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কাল রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কাল রয়েছে জগৎ মাঝারি ওই কলে এমনি যোজনা আর ব্রহ্মাতা সন্ধান জানি না আর শিব জানে কি না জানে ভাই বলতে পারি আবার শিব না জানে যে সত্তা তো শিব না জানে যে সত্তা তো এই সব জীবই জানবে কি করে ইঁদুর মারা কাল রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কাল রয়েছে জগৎ মাঝারি কালেতে পড়ি আমি আজ জন্ম দুঃখী আমার সাধন ভজন সাফারালা ওরে সাধন ভজন সাফারালা ওই চাপা কলে পড়ে ইঁদুর মারা কাল রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কাল রয়েছে জগৎ মাঝারি কলে কেউ কারুর পালি না করে কলে কেউ কারুর পালি না করে দাদা গো আপনি চাষা পড়ি ইঁদুর মারা কাল রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কাল রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কাল রয়েছে জগৎ মাঝারি
ঘুরিনি পাকে কত বাইবি খিয়ামন জীবন নদীর ঘূর্ণি পাখি, জীবন নদীর ঘূর্ণি পাখি আর কতকাল বাইবি খিয়ামন, আর কতকাল বাইবি খিয়ামন। ঈশান কোণে মেঘ জমেছে, ঈশান কোণে মেঘ জমেছে, দেখ না রে তোর শিয়রে সম। মায়ার পাকে ডুবে রলি, মানিক ভেবে রাম কুড়ালি, মায়ার পাকে ডুবে রলি, মানিক ভেবে রাম কুড়ালি। এবার যোগ বিয়োগের শূন্য পেলি যোগ, এবার যোগ বিয়োগের শূন্য পেলি সাক্ষী জনমের মতো। ভাঙা দ্বারা জীর্ণ করি, ঝড় তুফান উঠেছে ভারী, ভাঙা দ্বারা জীর্ণ করি, ঝড় তুফান উঠেছে ভারী। এবার ডুবে রে তোর সাদের তরি ডুবে, এবার ডুবে রে তোর সাদের তরি, কেউ হবে না সাথী রে তখন। জীবন নদীর ঘূর্ণি পাখি, জীবন নদীর ঘূর্ণি পাখি আর কতকাল বাইবি খিয়ামন, আর কতকাল বাইবি খিয়ামন। আসিতে হবে মোরে বারে বারে, এই না ভাবির মাঝারে, আর না ভাইরে ভাই চিকন কালা, বাঁশি না বাজাও দুপুর বেলা হে। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আজকের আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই রাধা মাধবের আশীর্বাদে ভালো আছেন, তো আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকের আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি, আর আজকের ভীষণ সুন্দর একটা বাউল গান আপনাদের সামনে নিয়ে এলাম, যেই গানগুলো শুনলে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই বাউল গানগুলো শুনতে আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণটা বলছি, আমি সেই সমস্ত বাউল গান নিয়ে আসি যেগুলোর মধ্যে আপনারা যদি এই বাউল গানগুলো শুনেন তাহলে যেমন ভালো লাগবে, মনের মধ্যে অনেক ভক্তির উদয় হবে। শুধুমাত্র বাউল গান কিন্তু অনেক ধরনের হয়, এই গানগুলো বিভিন্ন ধরনের বাউল গান হয়, যেই গানগুলো ভীষণভাবে মন ছুঁয়ে যায়। আবার কিছু বাউল গান আছে যেগুলো ভীষণই
দৃষ্টিকটুর এইভাবে মানে খারাপ লাগে এরকম মনের দিক দিয়ে এমনটাও হয়। তো যাই হোক, আমার বাউল গানগুলো এই চ্যানেলে যে বাউল গানগুলো দিয়ে রেখেছি ভীষণ সুন্দর সুন্দর বাউল গান আপনারা শুনবেন। আর প্রথমেই বলছি, আমার ইউটিউব বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যদি কোনো রকম কোনো ভুল করে থাকি তাহলে আমার ওপরে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়ার আগে প্লিজ বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি, এটাতেও বলছি, প্লিজ আপনাদের কাছে এইটুকু অনুরোধ, আমাকে এইভাবে একটা সুযোগ দেবেন। দেখবেন সঙ্গে সঙ্গে আমি আমার ভুলগুলো পরিবর্তন অবশ্যই করব, এইটুকু আপনাদের কথা দিচ্ছি এবং ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। আর আমি ডেসক্রিপশনের মাধ্যমেও জানিয়ে থাকি। তো যাই হোক, এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমি সেটা জানি, আর আপনারা প্রচুর পরিমাণে সাপোর্ট করেন। এই সাপোর্ট ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। তো প্রত্যেক দিন আমি ভিডিও বানাতে গেলে অনেক ধরনের ভুল ত্রুটি করেও থাকতে পারি, কারণ মানুষ মাত্রই কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে করতে পারে না। অনেক কিছু চলার পথে তাদের ভুল হয়ে থাকে, আর সেই ভুলগুলো শুধরে দেওয়ার দায়িত্ব কিন্তু তাদের পরিবারের সদস্যদের থাকে। তো সেইভাবে আমার ভুলগুলো বদলে দেওয়ার বা শুধরে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের থাকবে, কারণ আপনারাই হলেন আমার পরিবারের সদস্য। কারণ আমাদের এই ইউটিউব জগৎটা এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা নিশ্চিন্তে কাজ করি, কারণ আমরা জানি খুব ভালোভাবে যে আমাদের খুব কাছের মানুষ, খুব কাছের বন্ধুরা কিন্তু এই ইউটিউব জগতে আমাদের কাছে আছে, যারা আমাদেরকে ভীষণ ভালোবাসে। আমাদের একটাই পরিচয় হবে, যেটা আপনারা বড় বড় ইউটিউবাররা হয়েছেন, তো যদি একটা টাইটেল আপনাদের থাকে, যেমন একটা নামের কাছে একটা টাইটেল থাকা মানে আমরা তখন বুঝতে পারি একই টাইটেল মানে হয় একই পরিবারের সদস্য, না হলে দেখা যাবে যে একটা মানে পাড়ার সদস্যও হতে পারেন। মানে যেমন আমরা গ্রামীণ ভাষায় বলতে পারি যে পাশের বাড়ির মানে সদস্যরা আশেপাশে যারা একই টাইটেলের হয়ে থাকে, তো তাদের মধ্যেও একটা ঘনিষ্ঠ মিলন থাকে, ঘনিষ্ঠ বন্ধন থাকে, যেগুলো আমরা একে অপরের কষ্ট সহ্য করতে পারি না, একে অপরের মানে বিপদে আমরা পাশে থাকি, এই রকম একটা সম্পর্ক। তো তেমনই আমাদেরও নামের কাছে একটা টাইটেল আছে, যেটা হলো যে ইউটিউব। এটা হলো আমাদের নামের পাশে একটা টাইটেল, যেটা থেকে আমরা সহজেই বুঝতে পারবো যে আমরা একই পরিবারের সদস্য, আর না হলে আমরা পাড়া প্রতিবেশী মানে একই জায়গাতে থাকি। এরকম একটা যেখান থেকে ভিডিও বানাক না কেন, যতই দূর দূরান্ত থেকে ভিডিও বানাক না কেন, তাদের কিন্তু এই পরিচয়টা মনে রাখতে হবে যে আমরা একই ফ্যামিলিতে থাকি, একই ফ্যামিলি থেকে এই সমস্ত কিছু করছি, আমাদের মানে জগৎটাই একই। তো সেই জায়গায় আমরা কারোর ওপরে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে এইটুকু তো তাদেরকে অ্যালার্ট করতে পারি, তাই না? তো আমার ক্ষেত্রে হোক, আপনার ক্ষেত্রে হোক, সবারই ক্ষেত্রে আর সবার জন্যই বলছি। তো যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমাকে প্রচুর সাপোর্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিও দেখছেন কিন্তু আমার সঙ্গে এখনও পর্যন্ত যুক্ত হননি, আমাকে আপনার পরিবারের সদস্য করেননি এবং আমার সঙ্গে আপনি বন্ধুত্ব করেননি, সেই জায়গায় আপনাদেরকে বলবো যে অবশ্যই আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদেরকে এইটুকু অনুরোধ। তো ভিডিওর মাধ্যমে হয়তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আমি যে ভিডিওটা দিয়ে থাকি সেটা সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আমি ভিডিওটা দিয়েছি, যেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছি, যেখানে সবুজ গাছপালা এই বর্ষার দিনে, এই বৃষ্টির দিনে যে গাছের একটা সৌন্দর্য, যে গাছ একটা জীবন পায়, সেই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরেছি, যেটা দেখলে আপনাদের মন প্রাণ ভরে যাবে। আর সেই সঙ্গে মনোরম আপনাদের পছন্দের কিছু গানও আমি শেয়ার করেছি। আর তার শেষে আমি যে 1 ঘন্টার ভিডিও দিই আর যাই করি না কেন, তার শেষে 10 মিনিট, 15 মিনিট, 11 মিনিট কিংবা 8 মিনিট, 5 মিনিট এই ধরনের একটা ভিডিও বানিয়ে থাকি, যেখান থেকে আমি মনের দিক দিয়ে অনেকটা শান্তি পাই যে আমার ভিডিওটা সম্পূর্ণরূপে পরিপূর্ণ করতে পেরেছি।
তো সেইভাবে আজকেরও আপনাদের সামনে সেই একই ভিডিও নিয়ে চলে এসেছি। গানগুলো শুনবেন, শুধু পরিবেশের ভিডিওগুলো একেবারে আলাদা আলাদা থাকে, যেগুলো নতুন নতুন জায়গা থেকে আপনাদের সামনে পরিবেশন করি। আর সত্যি কথা বলতে গ্রাম বাংলার পরিবেশ কিন্তু ভীষণ সুন্দর, যেই জায়গায় আমরা কিন্তু অনায়াসে সেই প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে পাই, সেই শান্ত সৌন্দর্য পরিবেশ একটা দেখতে পাই, শুনতে মানে যেখানে আমরা অশান্ত মন নিয়ে বসলেও আমাদের মনের মধ্যে অনেক শান্ত ভাব চলে আসে। সেই সৌন্দর্যের পরিবেশের মাঝে যেই প্রাকৃতিক সৌন্দর্য, যেই গ্রামীণ পরিবেশ, যেই গ্রামীণ মানে মনোরম পরিবেশ, যেখানে আমরা খুব নিশ্চিন্তে নিঃশ্বাস ছাড়তে পারি, নিঃশ্বাস নিতে পারি, তো সেই দিক দিয়ে আমি বলবো যে এমনই সুন্দর সুন্দর পরিবেশ আমি শেয়ার করি। আর সেই সঙ্গে অনেক সময় দেখা যাবে বিভিন্ন ধরনের ফুলের ভিডিও শেয়ার করি। বর্ষাকালীন যে ফুলগুলো ফুটে থাকে সেগুলো তো আপনাদের সামনে শেয়ার করার ভীষণ চেষ্টা করি। সেই সঙ্গে আপনারাও একটু সাপোর্ট করবেন, যাতে আমি প্রতিনিয়ত আপনাদের সামনে এইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, আপনাদের মনের মতো ভিডিও নিয়ে আসতে পারি। আর যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করছেন, দেখা যাবে কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, কিন্তু কমেন্টের আপনাদের রিপ্লাইটা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই দেই, যাতে আপনারা ভীষণভাবে খুশি হন। আপনারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন, প্রচুর সাপোর্ট করেন, কারণ এই ভিডিও শেয়ার করতে গিয়ে মানে যেটা বলবো যে এই যে প্রাকৃতিক সৌন্দর্য যেমন আপনাদের সামনে তুলে ধরি, আপনারা সাপোর্ট করেন, তো সেই জায়গায় এই ভিডিওর মাধ্যমে কৃতজ্ঞতা মানে একটা কৃতজ্ঞতা বোধ আপনাদেরকে যদি আমি মনের দিক দিয়ে একটা কৃতজ্ঞতা জানাই, তাহলে ভীষণ ভালো লাগে। তো সেই জায়গায় আমি আমার এই ভিডিও বানাতে এসে কোনোরকম কোনো ভুল ত্রুটি করেছি বা ভুল কথা বলেছি, তার জন্য আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই প্রাকৃতিক সৌন্দর্য যেমন আপনাদের মনের শক্তি ফিরিয়ে দেবে, মনের শান্তি ফিরিয়ে দেবে, সেইভাবে কিন্তু এই গানগুলোও আপনাদের মনে অনেক ভক্তির উদয় ঘটাবে। আর সেই জায়গায় এই যে 10 মিনিটের ভিডিও আপনারা দেখবেন, যেই জায়গায় আমি ভিডিওটা বানাচ্ছি, তার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অতুলনীয়, যেগুলো আমি হয়তো আমার ভাষাতে প্রকাশ করতে পারবো না, কিন্তু আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে কিছু কিছু জিনিস লক্ষ্য করেন, যেই জায়গায় আপনারা মানে মনের দিক দিয়ে নিশ্চিন্তে এই ভিডিওটা দেখতে পারেন। সেই প্রাকৃতিক সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আর সেই সঙ্গে এই যে ভিডিওটা, যেখানে মানে অনেক শান্তি পাওয়া যায়, অনেক ভক্তি পাওয়া যায়, তো এই ধরনের গানগুলো দিয়ে থাকি। আর বাউল গান মানেই কিন্তু অনেক শান্ত, অনেক শান্তির এই ধরনের ভিডিও হয়ে থাকে। আর সেই সঙ্গে মনোরম সৌন্দর্য, প্রাকৃতিক শক্তির যে পরিবেশ, আজকে সেটাও শেয়ার করেছি। তাই আপনারা দেখবেন, আপনারা পাশে থাকবেন, আর আপনাদের সাপোর্ট ভালোবাসাতেই কিন্তু নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। এই যে ভিডিওগুলোতে আপনাদের কমেন্টের রিপ্লাই দেই না এই কারণ সময় করে উঠতে পারি না। প্রত্যেক দিন আপনাদের মনের মতো শান্ত পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, এই সমস্ত কিছু তুলে ধরা। যাই হোক বন্ধুরা, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।